জামাইরে যখন নিচের আঙুলের ডগায় এরকম ঘুরিতে পারবি তখনই বাচ্চা কাচ্চা নিবি। এই যে আসলের এখানে টাকা যেমন গিফট টু রাখে, জামাইরে এরকম করে গিফট টু রাখবি। আমার ভিসা ক্যান্সেল করে দে। হ্যাঁ এটা তুমি কি কইলা? কি লাগে বিষয় ক্যান্সেল করছো তোমার? চুরি করছো নাকি? ওই দেখে যাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, তোমার এটা ক্যান্সেল হলো কেমনে? বিদেশে তো অনেক ভালো থাকে জামাই। 30-40 লাখ টাকা দিয়ে আমার একটা ব্যবসা ধরাই দেন, আপনার মাইয়া এনে আরামসে দিব্যি ঘুমাক, অসুবিধা নেই। কোতে তোমার হরে টাকা আছে। আর তা যদি রাজি না হয় আমি ওর লিয়ে গ্রামে যাই। এই রশিদান করতে মোড়া লাড়িয়ান রশিদা বাইন্দা এনে ঝুলাই হেবো বাইরামু। শালার পুতে কত বড় সাহস, শালার পুতে আমার মাইয়া লয়ে যাবো, আমার মাইয়ারে রাখবো না। আপনি ওরা রাখতে পারবেন না তো, কারণ ওর পেটে বাচ্চা। কই শুনছো? কই গেলা? কি হয়েছে সিরিয়াস কেন? আমি ঘরে কাজ করতেছি না। আমি একটা ব্যাপার বুঝলাম না, জামাই আইছে আজকে বিদেশ থেকে কতদিন, যাইবো না যাইবো কিছুই তো কয় না। হ্যাঁ কইছে তো তারপরে তুমি চলে যাইবো। আমার কাছে তো কিছু কইলো না। তোমার মাইয়া কো? রুমে। ডাক দাও, রুমের ভিতরে কি করে সারাদিন? এই সুমাইয়া তো আমি বলাই। একের জামাইলে একের গুদুর গুদুর করে শুয়ে থাকুন লাগে। কি সাব্বা? বয় এনে তোর জামাই আজকে 2 মাস ধরে আইছে, যাইবো না যাইবো তুই তো কিছু কইলি না। তোর জামাইয়ের মতলব কি? কবে যাইবো? বললো তো 4-5 দিনের মধ্যে চলে যাবো। 4-5 দিনের মধ্যে চলে যাবো। 2 মাস হইছে আইছে, এখনো 4-5 দিন আর শেষ হয় না। চুপ থাকো তো। শোন মাই তোর একটা বুদ্ধি দি, বুঝছস তো? বলো কোনো বুদ্ধি জ্ঞান নাই তোর। জামাই এবার বিদেশে গেলে কবি সব টাকা পয়সা তোর অ্যাকাউন্টে পাঠাইতে, বাপ্পার অ্যাকাউন্টে যেন না পাঠায়। ঠিক আছে আম্মা। কি কইছি আম্মা? পালানো তো 4 বছর। জামাইরে আসলে বাইন্ধে রাখতে হয়। ওইসব তো একটা বলো বোক দইছে বাপ্পার মতো, মার মতো হইতে পারলি না। বাপের মতো হইলে কাজে লাগতো, তোর মতো হইছে। আর সারাদিন জামাইরে কেসকিপ তোলে ফালা রাখতে হয় না, একটু ব্রেন খাটাইতে হয়, বুদ্ধি খাটাইতে হয়। আরেক কথা, বাচ্চা কাচ্চা আবার নিস না, বাচ্চা কাচ্চা নিলে ভেজাল আছে। আব্বা আমি তো চাইছিলাম নিয়ে নিতে। হ্যাঁ বোক দ্বারা কথা হনো। হ্যাঁ বাচ্চা কাচ্চা নিবি তো ওকে ভবিষ্যৎ বুঝাইছ? হ্যাঁ তোর জামাই এখনো পুরোপুরি তোরে বিশ্বাস করে না, সব টাকা পাঠায় বাপ মার অ্যাকাউন্টে, তোরে দেয় অল্প কয় টাকা খরচ। তোর অ্যাকাউন্টে কোনো টাকা আছে? হ্যাঁ জামাইরে যখন নিচের আঙুলের ডগায় এরকম ঘুরিতে পারবি তখনই বাচ্চা কাচ্চা নিবি। এই যে আসলের এখানে টাকা যেমন গিফট টু রাখে, জামাইরে এরকম করে গিফট টু রাখবি। আর তোর জামাই যে শিয়ানা বাবার বাবা পারবি তোর জামাইয়ের লোক বুদ্ধিতে? এককালো জামাইয়ের বুদ্ধি না মানে কি কমু, শয়তানা বুদ্ধি, সব শয়তানা বুদ্ধি। বাপের যে এত বুদ্ধি, এই বাপের কাছ থেকে বুদ্ধি লবি, তোর মার বুদ্ধি বুদ্ধি আছে তোমার, বুদ্ধি আছে। সারাদিন খেয়ে আমার হাতে কেন হন? তোর জামাই সুন্দর মতো যাই রাত্রেবেলা সোনা জাদু করে ধরবি, কথায় কথায় চুম্মা দিবি, বুঝছ না? এদিকে সবাই শিখে দাম লাগে নাকি? সুম্মা দিতে পাগল করছিস আমার। হ্যাঁ সাদেক তাল আনতা মাফি মাফি আর বাপ মাফি কারবার প্লিজ আনতা মাফি। কারবার মারছে কি হয়েছে? কি হয়েছে জামাই? আব্বা হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে। কি করো না জামাই? সৌদি আরব আমি যে কোম্পানিতে কাম করি না, হ্যাঁ প্রমোশন হয়েছে? আমার ভিসা ক্যান্সেল করে দে। হ্যাঁ এটা তুমি কি কইলা? কি লাগে বিষয় ক্যান্সেল করছো তোমার? চুরি করছো নাকি? ওই দেখে যাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, তোমার এটা ক্যান্সেল হলো কেমনে? বিদেশে তো অনেক ভালো থাকে জামাই। হ্যাঁ আব্বা আব্বা যেটা কই এটা কও, তোমার ক্যান্সেল হলো কেমনে? শুধু আমার হয় নাই, তাইলে টোটাল 70 জনের রয়েছে। কি লাগা? আমার মনে হয় কি ওরাই 70 জন মিল লাগা। যুদ্ধ লাগছে না, হ্যাঁ কোম্পানি থেকে লোক ছাড়াই করতেছে। তোমার কোম্পানি রইছে কি? যুদ্ধ লাগবে ওই দেশে? জামাই তাহলে 3-4 দিন পরে যাবা, এটার কি হইব? যাওয়া তো ক্যান্সেল, যাও ক্যান্সেল মানে? ভিসা ক্যান্সেল হয়ে গেলে আর যাবো কেমনে? যাবা কেমন মানে বুঝলাম না। তাহলে কি করবা? কি করবো? আর ওগো বাড়িতে যাইবো, বাড়িতে যাই থাকবো, খাইবো, কামলাগিরি দিব হেনে। আব্বা ভালো কথা কইছেন, আমি তাইলে ওর লিয়ে গ্রামে যাই গে। বুঝলাম না কি কইছো? ওর লিয়ে গ্রামে ছিল। ওরে মানে কি? ওরে মানে কি আমার মেয়ে গ্রামে যাইবো না? আমার মেয়ে গ্রামে থাকছে? আমার মেয়ে গ্রাম সম্পর্কে কিছু বোঝে? আমার মেয়ে সারা বছর শহরে থাকছে, সব কিছু শহরেতে বোঝে। আমার মেয়ে গ্রামে যায় আগুনে পড়ে রান্না করতে পারবো না। গ্রামে যে রোদ, এসি নাই, কারেন্ট নাই, কিছু না, ওয়াইফাই নাই, আমার মেয়ে তো কিছুই করতে পারবো না। আমার মাইয়া কি তোমাকে বাড়ির বান্দি? আমার মাইয়ার কি বান্দি হিসাবে দিছি তোমার কাছে? না চেহারা দেওয়া লাগে। তোমার বাড়িতে একটা বিল্ডিংও নাই। বিল্ডিং আছে? টিনের ঘর। ওই দিনে কেন আমরা থাকবো কেমন? এসি লাগাতে পারবা? এই যে বিল্ডিং ঘর, এর ভিতরে যে রোদুরে, এই রোদ আমার মেয়ে থাকতে পারে না গরমে। বৃষ্টি পড়লে ঘরে বৃষ্টি পানি পড়ে, রাতে ঘুম যায় না।
কারণ কি আপনার মাইয়ার এনে রাখতে চান? তাই এনে রাখবো না, এটা একটা কথা কইলা তুমি। জামাই আমি একটা বুদ্ধি দিই, এত বছর বিদেশে ছিল না, টাকা পয়সা কামাইছো না, ওটি আমার দ্বারা তো আমি একটা ব্যবসা ধরাই দিই। আমার কাছে 1 টাকাও নেই। একটা কামাই মানে টাকা গেল কই? এই 4 বছর যে বিদেশ থেকে যে টাকা কো জায়গা কিনছি যা কিছু কোথায়? দেশে। দেশের জায়গা কেনে, দেশের জায়গা কোনো মূল্য আছে? আরে চুপ থাকেন না। তুমি মিয়া আমার বিশ্বাস করলো না, বিশ্বাস করে টাকাটা মিয়া তুমি আমার অ্যাকাউন্টে পাঠাইলে, আমি এই যে আমার বাড়ির পাশে এই যে জহুর ভাইয়ের জায়গাটাই দিই, কত কমে ব্যস্ত আমি বেচে দিলাম। শুনেন, এটা ফিলার তো কিনতে পারতো। আরে চুপ থাকেন না। আমি তো ফিলারে থাকতে পারতো। আরে এত কাউ করো না কানের সামনে। এই মায়েরা তাহলে এনে রাখতে হবে। এখানে রাখবা, তুমি ব্যবসা করবা। তাহলে এক কাম করেন আব্বা, আপনার তো টাকা পয়সার অভাব নেই, 30-40 লাখ টাকা দিয়ে আমার একটা ব্যবসা ধরাই দেন। আপনার মাইয়া এনে আরামসে দিব্যি ঘুমাক, অসুবিধা নেই। কোতে তোমার ওর টাকা আছে? আর তা যদি রাজি না হয়, আমি ওর লিয়ে গ্রামে যাই। তো ও হ্যাঁ ব্যবসা বাণিজ্য ধরা খেয়েছে, টাকা পয়সা নাই তো। টাকা শোনো, পয়সা আছে। তোমার আমি একটা কথা বলি, এই সামনে আশেপাশে কোনো জায়গায় আমার মাইয়ার নিয়ে তুমি ভাড়া থাকো, চাকরি বাকরি করো, চাকরি বাকরি কইরা এরপর আমার মাইয়ার চালাও। কি চাকরি করুম? চাকরি তো কয় টাকা বেতন পাইবো? আমি দেশে যায়, আমগো ক্ষেত আছে, ইসি আমি ধান চাষ করুম, আহা, সবজি লাগাম, বাহ বাহ বাহ, মাছ চাষ করুম, আমার কিছুই কিনা লাগবে না। হইতে আইছে। মানে থাকবো, খাইবো, বাস। তোমার লাগে কি আমার, তুমি এই জাল দিয়ে মাছ ধরবা, আর আমার মাইয়ে বাতিলে আটবে, তুমি ধান লাগাইবে, আর আমার মাইয়ে মাথা করে তোমার লাগে ভাত লই দিব, স্বপ্ন দেখো ঘুমাই ঘুমাইয়া। হ্যাঁ যাই এদিকে, এদিকে এনে বয়, অন্তত রাইখা দেন, তাইলে রাইখা দেন, আমি এদিকে গ্রামে যাবো। একটা কাম করো, ওই ধরে চুপ থাকো। এলো। এই তুই কি গ্রামে যাবি ওর লগে? না আব্বা, আমি গ্রামে যাবো না, আমি এখানেই থাকবো। এখানে কেমনে থাকবি তুই? যদি বলে ব্যবসা বাণিজ্য এখানে করবো না, গ্রামে যেয়ে হাল চাষ করবো, মাছ ধরবো, কেমনে থাকবি? হ্যাঁ, ও যেটা কই বইটাই, ও যদি কয় জামাই এনে থাকতে, জামাই এনে থাকতে বাধ্য। ও আর বউ। আমি গ্রামে থাকবো, আমার কাছে বস্তা বস্তা টাকা নাই এখানে খরচ করার মতো। তুই ছেড়ে দেখ, সেই ভালো ভালোটা বলে দেখে বিয়ে দিয়ে দেবো, এখানে থাকবি। তা বলা আই হলো তোমার আমি কই সাপ সাপ কথা, কাবিনের টাকা দিয়ে দাও। এই তো কাবিন করছিলি। আরে বুইয়া পাড়া, চুপ থাক, আমার এই কথা কইতে দে। ব্রেন তো 100 টাকা মাথায় নাই। তুমি গ্রামে যে জায়গা কিনছো এটা বেচছা, তুমি এই টাকাটি আমার কাছে দাও, আমি একটা কিছু করে দিই, তোমাকে ভবিষ্যৎ করে দিব। আমি সম্ভব না। তুমি সবসময় জানো উল্টা কথা কও, উল্টা কথা কইলে তো দিন চলে না। ঠেলা আমি বাড়াও। আজ পর্যন্ত আমি একটা কথা বলছি, কোন কথাটা রাখছো? হ্যাঁ, তোমার বাপ মা না তো আমি তোমার ভালো চাই। শ্বশুর শাশুড়ির সম্মান করতে জানে না, অসভ্য। আমি এবার সবার কথা রাখতে পারি না। রাখবা কেমনে? বাবা সেই শিক্ষা দিছে তোমাদের। তোমরা যাই- কয়টা ভাই হইছো জারুয়া? যাইবা না আমি যাবো না। তো তাহলে থাকো। অন্য যাইয়া হাড়ি পাতিল মাছবি, ঘর লিপবি, ঘর ঝাড়ু দিবি। তা আপনি কি করেন এখানে? আমি ঘর ঝাড়ু দিই না, ঘর মুছি না, কাজের লোক আছে। তাইলে আমি যাই গ্রামে। হ্যাঁ, তা আমি কাজ করে দিয়ে দাও। যাবা, এটা তো একটা সোজা মোহর কথা না। কি একটা সেট করে দিয়ে যাইবো। এই রশিয়ান করতে মোড়া লাডিয়ান রশিদা বাজনা এনে ঝুলাই হেবো বাইরামু। শালার পুতে কত বড় সাহস, শালার পুতে আমার ভাইয়া লয়ে যাবো, আমার ভাইয়ারে রাখবো না। আপনি ওরা রাখতে পারবেন না তো, কারণ ওর পেটে বাচ্চা। না, কি কর? ওর পেটে বলে বাচ্চা। তোর পেটে বাচ্চা? আমি তো জানি না। হ্যাঁ তো জানবা না, খালি জামার তলে ঢুকে ঘুমাইতে পারবা। কি কয়? ও জানে না, হ্যাঁ বাচ্চা নাই। ওর পেটে বাচ্চা হলে তুমি নিজেই আগে জানবো না। আপনার বয়স কত? কত? 45? হ্যাঁ, আমি সব কইতে পারবো। কেমন খবর? তুমি কি ডাক্তার? হ্যাঁ, তুমি এত শোনা করছো? কত মাসে হালকা হালকা মাথা ঘুরায়, মাথা ঘুরে শরীর দুর্বল। আমার মায়ের তেমন আবাইলে মার্কা এমনি শেখায় হইয়া থাকে, দুনিয়ার কোনো খবর থাকে। পরে আমি সকালবেলা কইছি যে একটা কোটার মধ্যে মুইতে থুয়ে দিও। আমি আব্বা পরে নিচের থেকে ওই বেবি চেক আছে না, ওটা দিয়ে চেক করছি, দেখছি যে পজিটিভ। মুখটা ধুয়ে দিলি? হ আম্মা, হ্যাঁ তো আগে একদিনও কস নেই এবারে, বুঝছস? আমার মনে আছে না। আমি কেমনি কি করবো? কয় মাস বাবা? 2 মাস চলতেছে। 2 মাস হয়ে গেছে। সমস্যা নাই, হসপিটাল। এই যে মামলা দিব আপনার নামে। কি মামলা দিবা? এই যে আমরা যাবো চেক আপ করতে না রে। ওইসব করতে পারবেন না। তাইলে ওইসব করণ দরকার নেই। অনেক সময় এই যে ফার্মেসি গাড়িতে ভুল ওঠে, আলোচনা করলে জানান যাইব। এই এক কাজ করো, যেহেতু আল্লাহর মাল আল্লাহ দিয়েই লেছে, আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি। বাড়ির জায়গাটা বেশি এখানেই খাও। না না, ও নতুন। যদি এতই রাখার চিন্তা ভাবনা থাকে 30-40 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দিবেন।
আর নাইলে আমার বউ আমি দেশে লয়ে তুমি কি তোমার হলুদের কামাই দিয়ে দিছো? তাহলে আবার কথা বলেন কেন? আমার বউ আমি গ্রামে রাখবো, আমরা সমস্যা কি? আচ্ছা আমি বুঝছি তুমি গ্রামের চুপ থাক, গ্রামের জায়গাটা বেচাই না আমার হাতে দাও, আর যা যা লাগে আমি বইরা ওই জায়গা আমি কিনছি, আমি ডুপ্লেক্স বাড়ি করুম। ডুপ্লেক্স শালা তো শালা তে আনাই 2 টাকা ডুপ্লেক্স পুরাইছে আবার। আপনার মুখ এত খারাপ কেন? ঠিকই কইছে। মুখ খারাপ করব না কি করব? স্যার ধরে না দুধ রোজ। যাবা না থাকবা? আমার কথা শুনো, তুই গ্রামে যাই থাকতে পারবি না কিছু না, বাচ্চাটা নষ্ট করে। আপনি কুবুদ্ধি দেন কেন? ভালো বুদ্ধি দিছি না রে। এই মাইয়ারে হাতের তলে রাখা মানুষ করছি। একটা বাচ্চা হইলে পালতে যে কি কষ্ট, ঘুম হারাম করতে হইবে, খাইতে পারবি না, লড়তে পারবি না, চড়তে পারবি না বয়। আরে দাঁড়ান, একবার যখন পেটটা বড় হয় ভাতটাও পারবি না ঠিক করে, রাঁধতে পারবি কি খাইতে পারবি গ্রামে গেলে? কি কইছ রে? কিছু না। এই কি কইছ হন? আমার জায়গা। কি আমরা যাবি গা এদিকে? কোন কেন ভবিষ্যৎ নাই? হ্যাঁ হর একটা বাইজে, তুই যখন পেটে আসছিলি আমি খাইতে পারি না, সারাদিন বমি করছি, তোরে দেখবো কেন ওখানে গেলে? কও না কাকাও। কত কষ্ট করে তোর মানুষ করছি, হ্যাঁ? এটা তুই কি একবার ভাবস? এবার ওর পরে কানবে সারাদিন কানবে তুই কি পালতে পারবি? এই যে তোর জ্বর হইছে, আমি সারা রাত মাথার কাছে পড়ে এই যে জল পট্টি দিছি, এই বেড়াই দিছে, এই বেড়ার কথা হলো আর আরে বেড়া তুই চুপ থাক বেড়া, আমার মাইয়ের লিগে আমার বুকটা ফাইটা দিতে থাকে বেড়া। আর তুই বেড়া তুই কি চলছ? শোনো জামাই, আমার মেয়ে গ্রামে যাই ওই লাড়কি দিয়ে আগুন দিয়ে রাঁধতে পারবো না, ত্বক পুরো কালো হয়েছে। 30 লাখ দিয়ে দাও। কি দিয়ে দিব? তোর বাপের বাড়িতে না দে। আছে তো। আজু তো তাইলে এনে চুপচাপ বইয়া থাকে নাই, তুমি যাও। দাও, আমি আমার মাইয়ের হারাইতে চাই না, তুমি একটা কাম করো, তুমি 30,000 টাকা দিয়ে দাও, 30,000 টাকা দিয়ে দাও। 30,000 টাকা হবে জামাই? শুনেন, আপনারা দুইজন কি জানেন? কি? আস্তা শয়তান। আমি আবার একটু ভালো আছি। আমি তোমার শ্বশুর মিয়া, সাবধানে কথা কইও মিয়া, সাবধানে। মাইয়ারে কি কুবুদ্ধি দেন? মাইয়ার ভবিষ্যতের লিগে ভালো। কি বিয়ে হয়েছে মাত্র কয়দিন না? বেটা 4 বছর বিদেশ থেকে গেছিস, আইয়া না আইতে না আইতে বেটাটা ফাঁসাই দিছিস বেটা। আমার ছোট মাইয়া, ও নিজেই হলো ছোট। এটা আমার বাবারে বাবা, শালার মধ্যে কামড় মারে। এই বেটা তুই কি কুত্তা বেটা? এই যে এনে বয়ে বয়ে মাইয়ারে বুদ্ধি দিছেন কি? বিদেশ গেলে কবি তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইতে, আমি সব শুনছি। কোন সময় কইছি? শুনেন একটা কথা কই, যতই প্যাঁচ লাগান কোনো লাভ নেই, কারণ আপনার মাইয়ারে যদি আমি কই ক, ও কয় কয় না। আপনার মতো মাথা মোটা না, বলদ হইল যা কই শুনে। আর আমার বিষে মিশে কোনো কিছু ক্যান্সেল হয়নি, হ্যাঁ? এটা আপনার করে শুনেছি, যাতে করে আপনার মাইয়াটা রাজি হয়ে যায়। অতএব প্যাঁচ পুচ লাগায়েন না, মাইয়ারে লয়ে যাইতেছি, দেশে থাকবো, আরামসে সংসার করব। আর যদি আমার বাড়িতে যায়, যদি উল্টাপাল্টা কুবুদ্ধি দেন না, আপনি বোঝেন তো, আপনার গোষ্ঠী সহ 14 গোষ্ঠী উদ্ধার করে রাস্তার মধ্যে বিচ্যুতি করে ছাড়ে দিন। বাবারে আমার একটা মাত্র মাইয়া বাবা, আমার তো আর 8-10টা পোলাবাই নাই। এখানে রাখা- একটা গেলে আরেকটা আইবো। এখানে রাখা যাবে না বা, কারণ এখানে রাখলে আপনাকে দুজনে বিশ্ব শয়তান নিয়ে যাবে। বেটা আমি তো শ্বশুর বেটা, কি কস বেটা? একটু আগে যে আপনি কথা কইছেন, বেটা আমি তো মুরব্বী মানুষ বেটা, আমি কইতেই পারি। আমার করা যায় বেটা, তোর কইতে চাই। এই আমরা তো দাঁড়াই পাকছে 4-5টা, আমার দেখছেন পুরো গালে দাড়ি পেকে গেছে গা। পাকবই তো, কামলা দিছ তো বিদেশে বেটা। আমরা তো বিদেশে কামলা দিলে তো দাড়ি পাকবই, আমি তোর কামলা না বেটা। আপনি হচ্ছেন আস্তে একটা বেদ্যপ, দাড়ি পাকা একটা জামাইয়ের সামনে আপনি কেমনে খারাপ ভাষায় কথা কর? দাড়ি বাঁচছে কত কিছু তোমার বাঁচছে আল্লাহই জানে। একটা কাম করি, আমিও কাপড় গুছে, আমি ওর মেয়ের লগে থাকবো না। শালির বেটি শালি কি মাইয়ার লগে থাকবি, আমি হেরে থাকবো কারণে এই যে- বিয়া করবো আমি শালির বেটি শালি। তুমি হলো এই যে কোথাও যাওয়া যাবে না, এনে থাকবেন, ওই মাইয়ার থেকে দূরে থাকবেন, মায়াটার ব্রেনটা স্বাভাবিক থাকবো। বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চাগুলি সঠিকভাবে মানুষ হইব। আর আপনারা দুইজন ফো 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 ফো, এই যে সকালবেলা মেশিন একটা চালু হয়, বাচ্চাটা আপনার মতো পাগল হইব। আচ্ছা বাবাজি, বাচ্চা- গ্রামে থাকতে কি শিখবো তোমার এই বাচ্চায়? হ্যাঁ, এই গ্রামের পরিবেশ, এই গ্রামের কালচার, এইগুলো শেখাতে থাক। শিখবো কি জানেন? সরেও পরেও। জানের মা আব্দুল বাল্লের সাগরি শিখবো। কই আসো। মারে যাইস না মা, তোরে জন্ম দিছি, বড় করছি, কত কষ্ট হইছে মা। এই পেটটাই ধরে লইছিলাম 10 মাস 10 দিন, আর পর বাল একটা দুইটা বিয়ে করছো, সেই বালের কত নাম যাবি গা। মারে লম্মা পুলিশেরা পাইছে তুই যাইস না মা। মা যাইস না, তুই গেলে ঘরটা খালি হয়ে যাইবো, হাহা করবো। মা যাইস না মা। শুনেন ছাড়েন, বাচ্চার উপরে প্রেশার পড়বো না। শুনেন,
মায়েরা ভালো থাকুক, দোয়া করেন। আর বেশি কিছু করেন না, একটু সাইডে দাও, এখানে আসেন। আপনি এদিকে আসেন কেন? ওই আর একটা বাচ্চা নিয়ে নিয়েন আপনি, তাহলে কাজে লাগবে। আমার লজ্জা শরম নাই। মা এরকম রুম এলাম এই যে যাইব না, মারে তুই যে ছোট সময় আব্বার এই আঙ্গুলটা দূরে দূরে আটতি, আব্বাই কেমনে তাক আব্বার আঙ্গুল ধরে ঘরে চল। আব্বা প্রসেসিং আছে। আমি দোয়া করি টুইন বেবি হোক। তোমাকে টুইন বেবি হবে? হ্যাঁ। ও মা, তাহলে মা এটা আমাদেরই থাক, মা এর সেবা যত্ন করা লাগবে। জামাই, ও বাবা, ও মা। হ্যাঁ, জামাই পেশাটা নিয়ে তোর কানে কানে কি কইছে? জামাই মনে করছে তোর একটা হাঙ্গা করতে? লজ্জা লাগতেছে বলতে, পুরো বেটার আবার লজ্জা। বুড়া দেখি তো লজ্জা লাগতেছে। কি কইছে গো? জামাই আমারে কইছে না কম না। আরে বাবা রে, ও তো লজ্জা না মানে ক। রাগ করবো না তো? না কো। তাহলে আমার পাশে আস। তুই কোখানে খাই ক? আসো না, আরে ওখানে খাই তুই ক। আমি কম না। আসো না। জামাই বলছে আমাদের টুইন বেবি হবে। ওরে দামরা করে দামরা, টুইন বেবি তো জায়গা মতো দিয়ে দিমু। দেখছো? বচ্চাটা আমার মাইয়ের ভুলাই বেলাই কেমনে লইয়া গেল গা? হ্যাঁ? আরে আমার মায়ের বাচ্চা হইব কেমনে, কি করব? হ্যাঁ, কত কষ্ট হইব। আমি যাই কাপড় চোপড়, আমি ওকে পিছে পিছে চলে যাই।